তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে একে ম্যাথে। আমি তোমাদের আনোয়ার স্যার। আমি আমার চ্যানেলে বেসিক ম্যাথমেটিক্স এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপলোড করতে। তো আমরা যে লসাগু গসাগুর ভিডিও যে দুটো পার্ট দিয়েছি, এটা থার্ড পার্টের ভিডিও। তো একটু লক্ষ্য করো, আমরা এখানে যেমন ফার্স্ট পার্টে কী ছিল কনসেপ্ট, সেকেন্ড পার্টে আমাদের যে সূত্রগুলো বলা হয়েছিল, হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট সূত্র, আর মাঝে মধ্যে অঙ্ক করতে গিয়ে আমরা কিছু সূত্র আমরা জানবো আস্তে আস্তে। তো আজকে আমি কিছু কিছু অঙ্ক যেগুলো প্রিভিয়াস ইয়ার যেগুলোতে এসেছে এবং তোমার যে পরীক্ষাগুলো আসছে সামনে, সেই পরীক্ষাগুলোতেও 100% হিসাবে ধরে নিতে পারো যে হ্যাঁ, ওই অঙ্কগুলোই আসবে। সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো আজকে। তো তোমরা তোমার স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, হ্যাঁ, যেটা আরআরবি এনটিপিসি কত তারিখে হেড হয়েছিল এক্সামটা? আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021 সালের শিফট 1-এ আসা একটা প্রশ্ন। কি বলেছিল প্রশ্নটাতে? বলেছে, লক্ষ্য করো সবাই, যে 6/25 কত বলা আছে? 6/25, কমা সেকেন্ড যে ভগ্নাংশটা বলা আছে সেটা হচ্ছে 4/4 কত বলো তো? 4/45 এবং 3 নম্বর যে ভগ্নাংশ দেওয়া আছে সেটা হচ্ছে কত? 3 নম্বর যেটা ভগ্নাংশ সেটা হচ্ছে 3/ কত? 35। এই 3টা ভগ্নাংশ বলেছে লসাগু কত হবে। প্রায় প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু আসে। তো এই যে দেখা যাক কেমন করি সমাধান। খুবই না, আমি এর আগে তোমাদেরকে কিন্তু বলেছি না যে ভগ্নাংশের লসাগু আমরা কেমন করে করব। ঠিক আছে? তো সূত্রটা তোমাদের আশা করি মনে আছে। যদি না মনে থাকে তবুও আমি একটু হালকা করে এখানে লিখে দিচ্ছি, লক্ষ্য করছো। সূত্রটা ছিল এরকম যে যদি ভগ্নাংশের লসাগু বের করতে হয় আমাদেরকে, তাহলে আমাদের লবগুলো যেগুলো থাকবে, মানে এই ভগ্নাংশের লবগুলো যারা আছে তাদের উপরে আমরা লসাগু নিব, মানে এলসিএম নিব। কাদের? এলসিএম লব আমি সেই সংক্ষেপে লিখছি। আর আর হরগুলো যেগুলো থাকবে সেই হরগুলো নিব হচ্ছে এসসিএফ, মানে যেটাকে বলছি গসাগু। কার গসাগু? না, এসসিএফ হবে হরে। ওকে? তাহলে এখানে যে ৩টা ভগ্নাংশ দেওয়া আছে ৬-এর ২৫, ৪-এর ২৫ এবং ৩-এর ৩৫, হ্যাঁ? সরি ৪-এর ৪৫, এই ৩টা ভগ্নাংশের আমরা লসাগু বের করব। তাহলে কেমন করে বের হয় একটু লক্ষ্য করো। তাহলে কি বললাম? এলসিএম অফ লব, মানে তোমার লবে যে সংখ্যাগুলো আছে ওদের কি করব আমরা? ওই সংখ্যাগুলোর কি বের করব? এলসিএফ মানে লসাগু বের করব। তাহলে কি আছে? ৬, ৬, ৪ আর দিয়ে দেব ৩। তাহলে এর লসাগু বের করব, সরি ৬, ৪ এবং ৩ এর লসাগু বের করব। আর ঘরে কি আছে বলো তো? ২৫, ৪৫ আর এটা আছে হচ্ছে ৩৫। তাহলে এদের কি বের করব? এদের বের করব আমরা হচ্ছে গসা। সিম্পল জিনিস। তাহলে আমরা যদি লসাগু করতে যাই তাহলে ৬, ৪ আর ৩ এর লসাগু কত হবে? সবাই জানে ৩ ২ এ ৬, ৪ গেল না, নেমে গেল, ৩ ১ এ ৩। তাহলে এবার কত হচ্ছে? ২ ১ কে ২, ২ ২ এ ৪, ১। তাহলে লসাগু মানে আমরা কত পাবো তাহলে? ২ ২ এ ৪, ১ গো নিচ্ছি না। ২ ২ এ ৪, ৪ ৩ এ ১২। তাহলে উপরে কত হলো? ১২ হলো। আর নিচে কত আছে? ২৫, ৪৫ আর ৩৫। এদের কি করতে হবে? এদের বলতে হবে আমাদেরকে গসাগু। তাহলে গসাগু আমরা কেমন করে করি? গসাগুর নিয়মটাও আমি বলেছি এর আগের ভিডিওগুলোতে। তাহলে ২৫, ৪৫ আর কি আছে বলো তো? ৩৫। তাহলে সবটা সংখ্যাই দেখো, সবটা সংখ্যাই ৫ দিয়ে যায়। তাহলে ৫ ৫ এ ২৫, ৫ ৯ ৪৫, ৫ ৭ এ ৩৫। এবার এবার এখানে ১ ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। ৫ ১ দিয়ে যাবে, ৯ ১ দিয়ে যাবে, ৭ ১ দিয়ে যাবে। মানে এমন কোনো কমন সংখ্যা পাবো না যাদের দ্বারা ৩ টাই বিভাজ্য হবে। মানে এমন কোনো সংখ্যা পাবো না যার দ্বারা ৫ ও মিলে যাবে, ৯ ও মিলে যাবে, ৭ ও মিলে যাবে। মিলবে না। একমাত্র আমরা কি পেলাম? ৫ কেই পেলাম। তাই না? তাহলে ৫ দিয়ে সবটা ৩ টা মিলে গেছে। তার মানে আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে, যে সংখ্যাটা দিয়ে এখানে ৩ টা সংখ্যা বের করছি, তার মানে যে সংখ্যাটা দিয়ে এখানে ৩ টা সংখ্যাই বিভাজ্য হয়ে গেলে সেটাই কি হবে? গসাগু। তাহলে এই ক্ষেত্রে ২৫, ৪৫ আর ৩৫ এর গসাগু তাহলে কত হবে আমরা বুঝতে পারছি। কত হবে গসাগু? ৫ হোক। তার নিচে কত বের ৫। তাহলে কত হচ্ছে? ১২/৫। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তাহলে এটা তুমি অপশনে দেখতে পাবো। এটা বি নাম্বার অপশনে আছে। তাহলে বি নাম্বার অপশনটা আমাদের ঠিক।
এবার তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ ২ নম্বরে। সেম অঙ্ক। আমি যেটা এর আগে বললাম সেম অঙ্ক হবে। হ্যাঁ? তো ওটা আমি আর বলছি না। তোমরা নিজে, নিজে অবশ্যই ট্রাই করবা। সেটাও প্রিভিয়াস ইয়ারে আসা একটা প্রশ্ন। ঠিক আছে? তো আমি এবার যেটা বলব সেটা এবার তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ নীল। সেটা হচ্ছে ৩ নম্বর অঙ্কটা। নাম্বারিং আমার ৩ আছে। সেই ৩ নম্বর অনুযায়ী আমি বলছি। কি বলেছে দেখো? বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু বলে দেওয়া হয়েছে। দুটো সংখ্যার লসাগু আর গসাগু তোমাকে বলে দিয়েছে। কত বলেছে? না, লসাগু বলেছে মানে এলসিএম যেটা বলেছে তোমাকে, সেই এলসিএম কত বলেছে বলো তো? এলসিএম বলেছে হচ্ছে ৬৯৩। ৬৯৩। ওকে? আর দেখো বলেছে প্রশ্নে যে গসাগু সেটা হচ্ছে ১১। মানে এইচসিএফ যদি বলতে যাই, হ্যাঁ? সেই এইচসিএফ হচ্ছে কত বলো তো? এইচসিএফ হচ্ছে ১১। এই টার্মগুলো আমাদের জানতে হবে, হ্যাঁ? এলসিএম, এসসিএম মানে সিম্পল জিনিস। লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার বলা হয়। আর এসসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলা হয়। যেটাকে আমরা বাংলাতে ছোটবেলা থেকে শিখাচ্ছি লসাগু আর এসসিএম মানে হচ্ছে গসাগু। হ্যাঁ? এটা কোনো বড় ব্যাপার না। আর কি বলছে দেখো যে একটি সংখ্যা যদি একটি সংখ্যা ৯৯ হয় তাহলে অন্যটি কত? একটা সংখ্যা তোমাকে বলে দিয়েছে ৯৯ তাহলে অন্যটা কত হবে? ঠিক আছে? তো দুটো সংখ্যার লসাগু আর গসাগু বলে দেওয়া আছে। একটা সংখ্যা বলে দিয়েছে তোমাকে, তার অন্য সংখ্যাটা চেয়েছে। খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্নটা তুমি দেখতে পাবা যে এটা এসেছে আরআরবি, আরপিএফ, এসআই এর পরীক্ষাতে, রেলওয়ে পুলিশের ক্ষেত্রে, রেলওয়ে পুলিশ ফোর্স। সেই পরীক্ষাতে আসা একটা প্রশ্ন। তো এগুলো খুবই সহজ জিনিস। কেন? কারণ এর আগের ভিডিওতে আমি বলেছি যে একটা প্রপার্টি তোমাদের বলেছিলাম যে সংখ্যা দুটির গুণফল একটু লক্ষ্য করো। হ্যাঁ? কি বলেছিলাম প্রপার্টিটা? সংখ্যা দুটির গুণফল মানে দুটো সংখ্যার ক্ষেত্রে শুধু এটা হবে। সংখ্যা দুটির গুণফল এটা সমান হয় সংখ্যা দুটির লসাগু তো গসাগু মানে কি এলসিএম ইনটু এলসিএম ইনটু এসসিএফ। ওকে? এটা হচ্ছে ফর্মুলা। ব্যাস এই ফর্মুলাটা আমরা এপ্লাই করব। দুটা সংখ্যা গুণফল। আমাদের একটা সংখ্যা ৯৯ বলে দিয়েছে। অন্যটা জানি না। জানি না তার মানে কি? এক্স ধরে নাও। এই যে সংখ্যা দুটির গুণফল। তার মানে কি? একটা সংখ্যা তো আমাদের ৯৯ বলে দেওয়া আছে। একটা জানি না ওটা এফ ধরে নাও। সমান কি হয়? সূত্র কি বলছে? এলসিএম ইনটু এসসিএফ হয়। তাহলে এলসিএম কত আমাদের? ৬৯৩। এসসিএফ কত? এসসিএফ কত? ১১ নাকি? ব্যাস সিম্পল। এবার আমরা এখানে সলভ করব। তাহলে এক্স সমান কত পেয়ে গেলাম? ৬৯৩ গুণিত ১১/৫৪৯। ১১ একে ১১, ১১ ৯ ৯৯। ৯ দিয়ে এবার কেটে দাও কত হয়? ৯ সাথে কত হবে? যদি এভাবে বলতে যাই তাহলে ৯ ৭ ৬৩, তাই না? আর এখানে কত হচ্ছে? আবার ৯ ৭ ৬৩ তাহলে 77। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 77। এ নম্বর অপশনটা ঠিক হবে। চুটকি খেল হবে এই অঙ্কগুলো শুধুমাত্র আমাদের প্রপার্টি গুলো জেনে রাখতে হবে। ঠিক আছে? তো এরপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের ডিসপ্লেতে আছে। আ ৪ নম্বর অঙ্কটা। যেটা WBCS মেনে পরীক্ষা দিয়েছে। WBCS মেন ২০১৯ এ। হ্যাঁ? বিসিএস এর মতো পরীক্ষায় আসা প্রশ্ন। শোনো। তো কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত বলা আছে তোমাকে। ৪ নম্বরে বলা আছে দুটি সংখ্যার অনুপাত। কত বলেছে সংখ্যা দুটির অনুপাত বাবু? 3:4। ওকে? 3:4। তাদের লসাগু বলে দিয়েছে কত? লসাগু বলে দিয়েছে ১৮০। তাহলে কি বলে দিয়েছে আমাদের? লসাগু মানে এলসিএম বলে দিয়েছে ১৮০। ঠিক? আচ্ছা। বলছে তাহলে সংখ্যা দুটো কি, কি? সংখ্যা দুটো কি, কি হবে? তোমাদের অপশন গুলো দেওয়া আছে। সেই অপশন অনুযায়ী আমরা দেখব। তো কনসেপ্ট আমরা ইউজ করব। তাহলে কি দেখো, সংখ্যা দুটোর অনুপাত বলে দেওয়া আছে। তাহলে আমরা যেকোনো অনুপাত থেকে মানে এখানে যেহেতু সংখ্যা দুটোর অনুপাত বলে দেওয়া আছে, তাহলে এদের অনুপাত থেকে সংখ্যাগুলো ধরবো কেমন করে? তাহলে ফার্স্ট সংখ্যা যদি ধরি আমি, বললাম কথা যে ফার্স্ট মানে ১ম সংখ্যাটা ৩ আছে তার মানে ৩ ইনটু সামথিং কনস্ট্যান্ট বলে দেবো। তাহলে ৩ ইনটু আমি আর ধরে নিলাম। তাহলে ফার্স্ট নাম্বারটা হচ্ছে 3R, সেকেন্ড নাম্বারটা আমি ধরে নেব না কত বড় 4R। ঠিক আছে? ব্যাস। এবার এলসিএম ১৮০ বলা আছে। তাহলে এই দুটো নাম্বারের এলসিএম বের করব আমরা সিম্পলি। তাই না? তাহলে এই দুটো নাম্বারের এলসিএম কত হবে? আমরা এলসিএম তো বের করতে জানি। তাহলে এলসিএম কত হবে? এলসিএম মানে ফার্স্ট এ কি করতে হয় আমাদের বল? এখানে 3R আছে তার মানে কি 3 ইনটু R, 4R আছে মানে কি 4 ইনটু R। এটাকে আমি ভাঙান না, আরো ভাঙা যেত। এলসিএম এর নিয়ম কি? এলসিএম এর নিয়ম হচ্ছে যে ১ম এ মিনগুলোকে নিতে হবে। তার মানে এখানে R আছে, এখানেও R আছে।
লিখে ফেলুন, তার মানে এই দুটো মিল আমরা নিয়ে নিলাম। ওকে, 3 আছে, এখানে 3 আছে, নেই, বসে গেল। 4, এখানে 4 আছে, নেই। তাহলে কত হয়ে গেল বলো তো একটু? 4 3 12, তার মানে কত হচ্ছে? 12 আর, তাহলে লসাগু কত হয়ে গেল আমাদের? 12 আর, ও বাবু বলে রেখেছে লসাগু কত? আমাদের বলেছে যে লসাগু নাকি হবে 180। তাহলে আমরা বলতে পারি যে 12 আরটা সমান হবে কার সঙ্গে? 180-র সঙ্গে। কেন? কারণ এটা এলসিএম আমরা আমাদের হিসাবে পেলাম 12 আর, আর ওরা বলেছিল কত? 180। তাহলে 12 আরকে অবশ্যই সমান হতে হবে কার সঙ্গে? 180-র সঙ্গে। তাহলে ওই হিসাবে আমরা এখানে আর সমান কত পেয়ে যাব? আর সমান 180/12, তাই না? এবার কাটাকুটি যদি করি তাহলে আমরা পেয়ে যাবো এখানে 12 একে 12, 5 12 60, লক্ষ্য করে দাও। তাহলে এখানে পেলাম কত? 15। তাহলে আর এর ভ্যালু পেলাম 15। আর এর ভ্যালু 15 পেলাম। তাহলে আমরা নাম্বার দুটো দেখতে বলেছিল, সংখ্যা দুটো কি হবে? তাহলে একটা সংখ্যা ধরেছিলাম 3 আর, তাহলে ফার্স্ট সংখ্যাটা আমাদের 3 আর যদি হয় তাহলে 3 ইন্টু আর মানে কত? আর মানে কত? 15। তাহলে 3 15 45। সেকেন্ড নাম্বারটা কি হবে বাবু? সেকেন্ড নাম্বারটা তাহলে কি হবে? সেকেন্ড নাম্বার আমরা বলেছিলাম কি? 4 আর, তাহলে 4 ইন্টু আর, তাহলে 4 ইন্টু 50, তার মানে কত হয়ে যায়? 60। তাহলে নাম্বার দুটো কি হবে? নাম্বার দুটো হবে 45 একটা হবে, আর একটা হবে 60। তাহলে এটা লেখো, তোমাদের অপশনে কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবা। সেটা আছে হচ্ছে এ নাম্বারটা। তাহলে এ নাম্বারটা কারেক্ট উত্তরটা। ঠিক আছে? সিম্পল জিনিস। প্রপার্টি খুব ইম্পর্টেন্ট। তাহলে এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলেছে যে 1056। কি বলেছে প্রশ্ন? বলছে 1056। হ্যাঁ, এই যে সংখ্যাটা, এর সঙ্গে ন্যূনতম মিনিমাম কত যোগ করবা? হ্যাঁ, যোগ করলে যোগফলটা 23 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে। হ্যাঁ, এই সংখ্যার সঙ্গে মিনিমাম কত আমরা যোগ করব যাতে করে যোগফলটা সম্পূর্ণ 23 দ্বারা কি হয়ে যায়? বিভাজ্য হয়ে যায়। ওকে? তাহলে আমরা প্রথমে ভাগ করে দেখি কি হয়। তাহলে 23 দিয়ে ভাগ করা। তাহলে 1056 কে ভাগ করব সিম্পলি। ঠিক? তো 23 4 এ কত হয়? দেখতে পাচ্ছি আমরা 23 4 এ কত হবে? 92। দেখি? তাহলে 5 থেকে 2 বাদ 3, 10 থেকে 9 বাদ 1। এখানে কত? 6 নাম্বার। এবার দেখো, এটা কত দিয়ে যাচ্ছে এবার? তুমি 6 মানে এখানে 5 দিয়ে দাও। তাহলে 5 দিয়ে কত হবে? 6 দিয়ে বেশি 5 দিয়ে দাও। তাহলে 5 দিয়ে হয় 5 3 15, আর থাকে 1, 5 2 10, 10 আর 1 11। 6 দিয়ে বেশি হয়ে যাবে, 138 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কত বলো? আমরা পাচ্ছি এখানে 6 থেকে 5 বাদ 1, আর এখানে 3 থেকে 1 বাদ 2। তার মানে এখানে দেখো, যখন আমরা 1056কে যখন আমরা 23 দিয়ে ভাগ করছি, তো বিভাজ্য হচ্ছে না। কেন বিভাজ্য হচ্ছে না? কারণ এখানে 21 অবশিষ্ট থেকে যাচ্ছে। কত অবশিষ্ট থাকছে? 21। তার মানে আমরা এখানে পাবো যে এই যে অবশিষ্ট যেটা থাকছে 21, তাই না? এই 21 যদি এখান থেকে বিয়োগ করি, আমাদের প্রশ্নে কিন্তু বিয়োগ করা বলেনি, আমাদের বলেছে যোগ করা। ঠিক আছে? তো 21 যদি বিয়োগ করি তাহলে সংখ্যাটা পুরোপুরি 23 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এবার ন্যূনতম যেহেতু বলেছে আমাদের এখানে, লক্ষ্য করবা, যখনই ন্যূনতম বলবে এইরকম আমরা নিয়ারেস্ট যাব। ঠিক আছে? গিয়ে যেটা রিমাইন্ডার আসবে আমাদের, রিমাইন্ডার মানে ভাগশেষ যেটা আসবে, সেটা কি করব আমরা? ডিভাইসার যেটা আমাদের, ডিভাইসার মানে কি? ভাজক। ভাজক যেটা থাকবে, মানে এখানে 23 আছে, এখান থেকে রিমাইন্ডারকে কি করব? বিয়োগ করে দেবো। তাহলে 23 মাইনাস 21, তারপর কত হয়? 2। তারপরে আমাদের ন্যূনতম এই সংখ্যাটার সঙ্গে 2 যদি যোগ করি, কত যোগ করি? যদি ন্যূনতম 2 যোগ করি, তাহলে এই যে সংখ্যাটা, মানে 1056 সঙ্গে 2 যোগ করার পরে যে সংখ্যাটা হবে, মানে কত হবে? 1058। তাহলে এটা পুরোপুরি কি হয়ে যাবে? পুরোপুরি ডিভিসেবল, মানে বিভাজ্য হয়ে যাবে। কতটা? 23 টা। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। ঠিক আছে? অথবা এই অঙ্কটা আরো অন্যরকমভাবে বলা যেতে পারে। কেমন করে দেখো একটু, যে 23 দিয়ে আবার একই রকম প্রসেস ভাঙ দাও তুমি 1056 কে। তাহলে কত হবে এখানে? 23 কে যখন 1056 দিয়ে তুমি ভাঙ দিবা, তাহলে কি পাচ্ছ? এখানে একই রকমভাবে আমরা 4 দিয়ে দেব। তাহলে 4 23 এ কত হবে বাবু? 92।
তাহলে 5 থেকে 2 বাদ কত হয়? 3, 10 থেকে 9 বাদ কত হবে? 1, আর এর মধ্যে হচ্ছে 6। এবার যদিও আমাদের নিয়ম নাই ভাগে, হ্যাঁ? তবুও আমি জাস্ট মনে রাখার জন্য বলছি যে দেখো ৫ দিয়ে আমাদের এখানে দেখো ২৩ কে যখন আমরা ৫ দিয়ে গুণ করছি তখন কত হচ্ছে? ৫ তিনে ১৫, ৫ দুয়ে ১০ আর একে ১১, ১১৫ হচ্ছে। কিন্তু ২৩ কে যখন আমরা ৬ দিয়ে গুণ করব, তখন কত হয় বলো? তখন হয় ৬ তিনে ১৮, আর ৬ দুয়ে ১২, একে ১৩। কত হয় বলো? ১২৯, তাই না? কিন্তু এখানে আমাদের মিলাতে হবে কত করে? এখানে মিলাতে হবে আমাদের ১৩৬। যদিও আমি এটা করছি জাস্ট শুধুমাত্র আমরা কোনো সিলেবাস বা কোনো স্কুল বোর্ডের এক্সাম কিন্তু এটা পড়া যাবে না। আমি যেটা বোঝাতে চাইছি এখন। তাহলে আমরা কি করব? এখানে ১৩৮ জোর করে এখানে দিয়ে দেব। তার মানে কত হবে বলুন? এখানে হয়ে যাবে আমাদের ৬ ২৩ এ কত হয়ে যাবে? ১৩৮। তাহলে কনসেপ্ট কি? বিয়োগ হয়? এগুলো তো বিয়োগ হয় তো নাকি? তাহলে বিয়োগ যদি করো তাহলে কত পাচ্ছ? -2, কত পাচ্ছ? -2। তার মানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার সঙ্গে -2 মানে যেটা বেরোবে মাইনাস আকারে যেটা বেরোবে সেটাই যোগ করতে হবে। তাহলে পুরোপুরি 23 দ্বারা বিভাজ্য হয়ে গেল। ঠিক? তাহলে এই হচ্ছে, আর এটা আমাদের কত নম্বর অপশন আছে? এটা হচ্ছে আমাদের কত নম্বর অপশন? এটা হচ্ছে সি নাম্বার অপশন, ঠিক? ওকে।